নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি দুধ পুলি পিঠে। চালের গুঁড়ো বা নারকেল ছাড়াই আমি আজকে পিঠে বানিয়েছি। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর সেটাকে কিছুটা ঘন করে নেব। আর অন্যদিকে আর একটা কড়াতে আমি ঢেলে দিচ্ছি হাফ বাটির একটু কম খেজুরের গুড়। তোমরা যেই পরিমাণ পিঠে বানাবে গুড়টা সেই পরিমাণ বুঝে নেবে। তবে আমি একটু হালকা মিষ্টি ব্যবহার করি পিঠেতে, আমার খুব বেশি মিষ্টি পছন্দ নয়। এখন গুড়টাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। সব সময় বাড়িতে নারকেল থাকে না বা চালের গুঁড়োও করা থাকে না, তবে ঝটপট এইভাবে সুজি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি পিঠে। এরপরে এখানে আমি নিয়েছি দেখো প্রায় 250 গ্রাম মতো ছানা। আমি এখানে ছানা নিয়েছি, তোমরা যদি চাও পনিরও নিতে পারো, তবে সেটাকে গ্রেট করে নিতে হবে। এখন ছানাটাকে গুড়ের সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব আর কিছুটা শক্ত হয়ে আসা পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এখন আরও আমি ভালো করে মেশাতে থাকব। দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে বেশ কিছুটা পুরটা শক্ত হয়ে আসবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি নিয়েছি এখানে প্রায় 1 বাটি সুজিটা এখন কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেব। তবে খুব বেশি লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখো সুজিটাকে এইভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে সুজির একটা ডো বানিয়ে নেব। এখানে মোট আমি 2 বাটি জল ব্যবহার করেছি 1 বাটি সুজির জন্য। জলটা হালকা গরম জল আমি ব্যবহার করেছি। এইভাবে করে মেশাতে মেশাতে একটা ডো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো করে রাখতে হবে, না হলে সুজিটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। দেখো এইভাবে করে আমি 2 বাটি জল দেওয়ার পরে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মেশানোর পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সুজিটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে একটা থালাতে নিয়েছি। বেশ কিছুটা গরম আছে, উপর থেকে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো ঘি। গাওয়া ঘি দিলে এর গন্ধটা কিন্তু বেশ সুন্দর হয়। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি সুজিটাকে ঠেসে ঠেসে একটা মণ্ড বানিয়ে নেব। দেখো এইভাবে করে কিছুক্ষণ ঠেসে নিতে হবে। এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে, খুব বেশি ছোট নয়, যেমন আমরা রুটি বানাই ওইভাবে লেচি কেটে হাত দিয়ে গোল করে একটু প্রেস দিয়ে চাপটা করে নেব। এরপরে একটু বাটির মতো করে মাঝখানটা জায়গা করে পুরটা ভরে নিতে হবে। দেখো বেশ কিছুটা আমি পুর দিয়ে এইভাবে করে ভালো করে মুড়ে নিচ্ছি। তোমরা যারা যেমন শেপ বানাতে চাও সেইভাবে বানাতে পারো, তবে আমি গোল গোল করে বলের মতো করে বানিয়ে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে, পুরটা একটু বেশি করে দিলে খেতেও বেশ ভালো হয়। আরও একটা আমি এইভাবে বাটির মতো করে মাঝখানটা জায়গা করে পুর দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখো মোড়াটা কিন্তু একটু ভালো করে করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। প্রত্যেকটাই আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখো সবগুলো বানানো আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব। যেই দুধটা আমি গরম করতে বসেছিলাম ফোটাতে ফোটাতে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন সুজির বলগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আমি আরও 10 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। বাড়িতে সবসময় নারকেল থাকে না বা অনেকেরই নারকেল খাওয়াতে বারণ থাকে, তারা কিন্তু এইভাবে ছানার পুর দিয়েও বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি হয়। এখন পিঠেটা একদমই আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবশেষে ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে এলাচ দিয়েছি। তোমরা চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারো, তাতেও ভালো হবে। এরপরে আমি ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব।
দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হলে একটা বাটিতে সার্ভ করে আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমি বাটিতে নিয়ে নিয়েছি, ওপর থেকে একটু দুধটা দিয়ে দিয়েছি। দুধটা যতটা ঘন হবে পিঠেটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। দেখো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেতরে ছানার পুর দেওয়ার জন্য খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আজকে আমার পিঠেটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে